এক মাস আগেই ভেনেজুয়েলার ভূমিকম্প নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। সেই রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে উলট পালট হয়ে গেছে দক্ষিণ জাপানের শহর কুমামোতো। আহত হয়েছেন অন্তত 50 জন। নিরাপদ আশ্রয়ের খোঁজে এখনও দিকভ্রান্ত পথিকের মতো ছুটছেন হাজারো মানুষ। ভূমিকম্পের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হচ্ছে এখনও। ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করা হয়েছিল, পরে অবশ্য তা তুলে নেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে আহতদের খবর পাওয়া গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, অগ্নিকাণ্ড, সড়ক ও সেতুর ক্ষতি এবং ভবন ধসে পড়ার ঘটনাও আছে। এর মধ্যে একটি হাসপাতালেই 50 জনের বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ভূমিকম্পের সময় চলন্ত একটি বুলেট ট্রেনে থাকা কয়েকজন যাত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে। ভূমিকম্পের প্রভাবে বড় বড় ফাটল দেখা দিয়েছে মহাসড়কে। একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে বুলেট ট্রেন চলাচল। কুমামোতো বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকায় বাতিল হয়েছে বহু ফ্লাইট। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অন্তত 40,000 বাড়ি। বিঘ্নিত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থাও, যা এই দুর্যোগকে আরও কঠিন করে তুলেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কারখানা থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নিয়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান TSMC, সনি ও ফুজি ফিল্ম। 1.5 লাখের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। আর জাপান আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, আগামী এক সপ্তাহ জুড়ে আরও শক্তিশালী আফটার শক আঘাত হানতে পারে। জাপান অবশ্য এমনিতেই বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশ। দেশটিতে গড়ে প্রতি 5 মিনিটে অন্তত একটি ভূমিকম্প অনুভূত হয়। প্রশান্ত মহাসাগর ঘিরে থাকা রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থানের কারণে বিশ্বের 6 বা তার বেশি মাত্রার প্রায় 20% ভূমিকম্পই জাপানে ঘটে। 10 বছর আগেও ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছিল কুমামোতো শহর। সেবার প্রাণ হারিয়েছিলেন 250 জন।